অ্যারিজোনার মরুভূমিতে গড়ে উঠেছে নতুন প্রযুক্তি শহর। সিলিকন ডেজার্ট নামে পরিচিত এই অঞ্চলে ক্রমবর্ধমান হারে বাড়ছে চিপ ফ্যাক্টরি ও ডেটা সেন্টারগুলো, আর সেই সাথে বাড়ছে পানির ব্যবহার। শুষ্ক এই অঞ্চলে যেখানে পানির স্বল্পতা চরম, সেখানে পানির সরবরাহ ব্যয় নিয়ে বাড়ছে উদ্বেগ। বিজ্ঞানীরা পানির পুনর্ব্যবহার, সৌরশক্তি এবং ওয়াটার ক্রেডিট সিস্টেম নিয়ে কাজ করছেন। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এই উদ্যোগগুলো সংকট নিরসনে যথেষ্ট কিনা। অ্যারিজোনার শুষ্ক অঞ্চলে গড়ে তোলা হচ্ছে নতুন প্রযুক্তি শহর সিলিকন ডেজার্ট। মরুর মাঝে ছড়িয়ে থাকা শহরতলিতে এখন বিস্তার করছে প্রযুক্তি ও তথ্যের জগৎ। ফিনিক্স শহর জুড়ে এখন ক্রেনের জঙ্গল। একের পর এক গড়ে উঠছে চিপ উৎপাদন কেন্দ্র আর কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা ব্যাংক। তবে এই ফ্যাক্টরিগুলো চালাতে প্রয়োজন প্রচুর পানি। কম্পিউটার চিপ পরিষ্কার থেকে শুরু করে ডেটা সার্ভার ঠান্ডা রাখতে যে পরিমাণ পানির দরকার হয়, অ্যারিজোনার মতো শুষ্ক অঞ্চল থেকে তার ব্যবস্থা করা বিশাল এক চ্যালেঞ্জ। একে তো সূর্যের আলো ও উষ্ণ আবহাওয়া, তার উপর বাড়ছে জনসংখ্যা। চাহিদা অনুযায়ী পানির যোগান এই অঞ্চলে বরাবরই কম। ভূগর্ভস্থ পানি ও নদীগুলোর জলের স্তর নিচে নামছে প্রতিনিয়ত। অ্যারিজোনা পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা উইল হাম্বেল বলেন, সবার চাহিদা মেটাতে গিয়ে পানির সংকট বাড়ছে। তিনি আরও বলেন, পানির ব্যবহার ও বিদ্যুতের খরচ বিবেচনা না করে এখনও নতুন নতুন প্রযুক্তি কেন্দ্রকে স্বাগত জানাচ্ছে স্টেট। তবে বিজ্ঞানীরা কাজ করছেন বিকল্প ও টেকসই সমাধানে, যেমন 90% পর্যন্ত পানি পুনর্ব্যবহার, সৌরভিত্তিক শক্তি উৎপাদন ও ওয়াটার ক্রেডিট প্রণালী। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক পল ওয়েস্টারহফ বলেন, কোনো কৃষককে ড্রিপ ইরিগেশন ব্যবহার করতে সাহায্য করলে কম পানি বাষ্প হয়ে নষ্ট হবে। সংশ্লিষ্টদের মতে এখন একমাত্র বিকল্প ও টেকসই প্রযুক্তি সমাধান করতে পারে পানির এই সংকট। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।